যে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য কি বিউটিফুল নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে 9টা, অনেকগুলো কথা আছে, আমি 9টা বিষয়কে ফাইন্ডিংস করেছি, সেখান থেকে আজকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন প্রথম আপনার আমার জন্য বলছেন, যেটা এর মধ্যে নির্দেশনার মধ্যে অন্যতম একটা, সেটা হচ্ছে ফাতাবাইয়ানু। প্রথম নির্দেশনা হচ্ছে ফাতাবাইয়ানু। এখান থেকে আমাদের জন্য শিক্ষা। এর মানে কি? ইনভেস্টিগেট, পরীক্ষা করো। কি পরীক্ষা করবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ঈমানদারদের জন্য এটা দায়িত্ব করা হলো, যদি তোমাদের কাছে কোনো সংবাদ আসে, যদি কেউ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, হুট করে এই সংবাদ গ্রহণ করে ফেলো না। এই সংবাদের উপরে ভিত্তি করে তোমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে ফেলো না। ফাতাবাইয়ানু, তোমরা আগে এটাকে ইনভেস্টিগেট করো, এটাকে পরীক্ষা করো। এই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটার সত্যাসত্য নির্বাচন করে তারপরে তোমরা সিদ্ধান্তের মধ্যে যাও। যদি এরকম না করো, আল্লাহ বলছেন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে, এমন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বে, যার জন্য তোমাদেরকে চূড়ান্ত মাসুল দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবা থেকে আল্লাহ নবীর কাছে বর্ণনা এসেছে, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ নবীর স্ত্রীর একটা বংশধর, তারা ঈমান এনে ফেললেন। ঈমান আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোত্রের যখন চুক্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের সাথে চুক্তি করলেন যে তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হবে তোমাদেরকে যাকাত আদায় করে দিতে হবে। তারা বললেন অবশ্যই আমরা আপনার শর্তে রাজি হয়ে গেলাম, ঈমানও আনবো, আবার আমাদের সম্পদের যাকাতগুলো তুলে আপনার কাছে পাঠিয়ে দিব। কত তারিখ? এত তারিখ পর্যন্ত তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো। আল্লাহ নবী ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওয়ালিদ যাও তাদের যাকাতগুলো কালেকশন করে নিয়ে আসো। ওয়ালিদ ইবনে উকবার সাথে বনু মুস্তালিকে পুরাতন শত্রুতা ছিল, তাদের সাথে রেষারেষি ছিল দুই গোত্রের মধ্যে। ওয়ালিদ ইবনে উকবা চিন্তা করলেন তারা ঈমান এনেছে, ঠিক আছে, আল্লাহ নবীকে যাকাতও দিবে, ঠিক আছে, কিন্তু আমার সাথে তো তাদের শত্রুতা আছে, আমাকে একাই পাঠাচ্ছেন আল্লাহর নবী, আমারে যদি কাছে পেয়ে তারা প্রতিশোধ নিয়ে হত্যা করে ফেলে। অন্তরের মধ্যে ভয় আসলো। নিজে নিজে চিন্তা করে প্রতিমধ্য থেকে ঘুরে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো তাদের চরিত্র সম্পর্কে তিনিও জানেন, ওয়ালিদ ইবনে উকবা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যাকাত দিবে না, এরা যাকাত দিতে অস্বীকার করে ফেলছে। তার নিজের উপরে চিন্তা করলেন। চিন্তা করার পরে এই কথা যখন বললেন, আল্লাহ নবী চিন্তা করলেন এত সাংঘাতিক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিপক্ষে অ্যাকশন নেওয়ার জন্য যখন তৈরি হচ্ছেন, এমন সময় বনি মুস্তালিক গোত্রের থেকে গোত্রপতি চলে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাদের জন্য ডেট নির্ধারণ করেছিলেন, তারিখ ফিক্স করে দিয়েছিলেন, এই তারিখে আমরা যাকাত দিব, আমরা যাকাত কালেকশনও করেছি, কিন্তু আপনার তো কোনো প্রতিনিধি আমাদের কাছে আসলো না। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আমি তো পাঠাইছিলাম ওয়ালিদ ইবনে উকবাকে, সে বলল যাকাত দিবে না, আর আল্লাহ নবীর কাছে সে বলতেছে যাকাতের টাকা রেডি, কিন্তু আমাদের কাছে আপনার প্রতিনিধি আসে নাই। আল্লাহ নবী বুঝে ফেললেন বিষয়টার মধ্যে মিথ্যার আশ্রয় নাই, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আরবের গোত্রের মধ্যে ছিল, সেই ধারণার উপরে ওয়ালিদ এরকম কথা বলেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে কিন্তু তাদেরকে যুদ্ধের দিকে যাচ্ছিলেন। এমন সময় সঠিক তথ্যটা তার কাছে আসলো। আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আয়াত নাযিল করে দিলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো সংবাদ আসে, একচেটিয়া সংবাদের ভিত্তিতে তোমরা সিদ্ধান্ত নিও না, এইটাকে ক্রস এক্সামিন করো, এইটাকে পরীক্ষা নিরীক্ষা করো। কেউ একজন একটা কথা বলে দিল আর তার কথার উপরে বিশ্বাস করে তোমরা যদি চূড়ান্ত সিদ্ধান্ত নাও, তাহলে তোমাদের নিজেদের মধ্যে এই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা যে তোমরা
নিজেদের এই তথ্যগুলোকে যাচাই বাছাই করো। আমরা কিন্তু এখন একচেটিয়া এরকম অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক সময়। কেউ একজন আমার প্রতিপক্ষ, সে কেউ একজন এসে একটা কথা লাগায় দিছে, আপনি তার কথার উপরে ভিত্তি করে মেসাকার করে দিচ্ছেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বানায় ফেলতেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের এটা প্রথম নির্দেশনা, আমাদের সব কিছুতে এটাকে ফলো করতে হবে যে আমরা তথ্যগুলোর সূত্র এবং বিভিন্ন সূত্র দিয়ে আমাদের একটু যাচাই বাছাই করতে হবে। ইভেন আমাদের পরিবারের মধ্যে এরকম হয়, আপনার স্ত্রী, আপনি বাড়িতে ঢুকছেন, এমন একটা কথা হয়তো আপনার মায়ের ব্যাপারে বলে বসছে, অথবা মানবীয় কারণে আপনার মা হয়তো আপনার স্ত্রীর উপর একটা কথা বলে বসছে, আপনি একচেটিয়া একটা সিদ্ধান্তের মধ্যে চলে যান। এটা কিন্তু আমাদের পরিবারে অহরহ হয়, ঠিক কি না? সুতরাং এখান থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। সাহাবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিলেন যে আপনি যদি এরকম করে একচেটিয়া একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, রাগের মাথায় যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে এইটা আমাদের ক্ষতি বই কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। এই জন্য ইমানদারের চরিত্র হবে, যখন আমাদের কাছে কোনো তথ্য আসবে ঠান্ডা মাথায় আগে দেখবো এ কি বললো, আরেক দিকের থেকে কি মতামত আছে, এই মতামতগুলো সব শুনে তারপরে আপনাকে ফায়সালায় যেতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এমনকি আমাদের যে সামাজিক এখন ব্যাধি, আমাদের যে তালাক, যেটা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াইছে, বিবাহ এবং তালাকের ক্ষেত্রেও এটা হচ্ছে ইসলামের রুলস, যে যখন কেউ তালাকের ফতোয়া দিতে যাবে, তালাক সংগঠিত হয়েছে কিনা, এখন স্বামী স্ত্রীর মধ্যে কি বিধান কার্যকর হবে, সেই ক্ষেত্রে কেউ একজন ফোনে ফোনে বলে দিল, মুখে মুখে বলে দিল, আপনি ফতোয়া দিয়ে দিলেন, হবে না। দুই পক্ষের স্টেটমেন্ট নিতে হবে, লিখিতভাবে তাদের কাছে ডকুমেন্ট জমা দিতে হবে। যিনি ফতোয়া দিবেন তিনি লিখিতভাবে আবার আপনার কাছে উত্তর দিবেন, কোনো মুখে মুখে ফোনে ফোনে এরকম কোনো কারবার নাই। এটা খুব সাবধান, নচেত এটা খুব সাংঘাতিক সিদ্ধান্তে রূপান্তর হতে পারে। আপনারে কেউ একজন বলে অমুক অমুক এইভাবে বলছে, হুজুর এখন কি ফতোয়া হবে? আমি বলে দিলাম বউ 3 তালাক হয়ে গেছে, বউয়ের সাথে থাকা হারাম। আসলে ঘটনা এরকম না। আমার এই ফতোয়া যদি দেই আর আমি যদি হারাম বলে দেই বউ তালাক হয়েছে, আর যদি শরীয়তের সঠিক মানদণ্ডে বউ তালাক না হয়, তো হুজুরের বউ কিন্তু তালাক হয়ে যাবে। জানেন তো এটা? হ্যাঁ, ঠেলা আছে। এই জন্য আমি তো বলি ভাই, আমি তো মুফতি নই, তালাক বিবাহের এরকম কোন ফতোয়া মাসালা আমি দিতে রাজি নাই। এ বিষয়ে আমি কোন রকম জানা নাই, আমার জ্ঞানের একদম সীমাবদ্ধতা আছে। যদি কিছু নিতে চান লিখে টিকে দিয়ে, যেইগুলা জায়গায় ফতোয়া কেন্দ্র আছে নির্ধারিত ফি দিয়ে, টাকা দিয়ে, তারপরে আপনি মাসালা নেন। যিনি মাসালা দিবেন তাকেও বলতে হবে হুজুর, আপনি খালি বলে দিলেন হবে না, আপনার সিল লাগবে, আপনার সই লাগবে, ডেট লাগবে, তারিখ লাগবে। দেখবেন তাইলে হুজুররাও ফতোয়া দিতে একটু ভাববে। হ্যাঁ, আমাদের তো মুফতি এখন একদম ঘরে ঘরে, রিকশাওয়ালা থেকে শুরু করে সব, আপনি যে কোনো মাসালা জিজ্ঞাসা করবেন বাংলাদেশের সবাই উত্তর দিতে পারবে, ঠিক কিনা? না হলেও বলবে আমার মনে হয় এটাই হবে। কোন কিতাব? মনে হয় কিতাব, কিতাবুদ ধারণা, কিতাবুদ ধারণা থেকে উনি বললেন, মানে না জানা আছে এরকম আমাদের কোনো সাবজেক্ট নেই। আমি সবচেয়ে বিউটিফুল কিছু মানুষ পেয়েছি চেন্নাইতে, আমার কাছে একটু ভালো লেগেছে যখন চেন্নাই গেছি। আমাদের দেশে কিন্তু দেখবেন, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর ভাই এই রাস্তাটা চিনেন, আপনি চিনেন কি না চিনেন চিন্তা করছে, এরকম একটা গাড়ির থেকে আমারে জিজ্ঞাসা করছে, গাড়ির ভিতর থেকে, তাইলে নিশ্চয়ই আমার একটা গুরুত্ব দিছে। আমি এই ডান দিয়ে যে কিছু দূর যে কোনার দিকেই মনে হয় দেখছিলাম, ওখান থেকে একটু ডানে যেয়ে জিজ্ঞাসা করেন, মানে উনি কিছু একটা বলবে। কিন্তু আমি দেখছি তাদের মধ্যে এই টেন্ডেন্সি নাই, আমি জানি না, বাস স্পষ্ট কথা আমার জানা নাই। ভাই সরি, আপনি একটু বিরক্তই লাগবে, আরে ভাই আপনি এই জায়গায় আছেন জানেন না কেন, মনে হয় জেনেও বলতেছেন এরকম ফিল হবে। কিন্তু যদি না জানে, আমি জানি না, বাস এটাই লাস্ট কথা, সহজ কথা, আমার জানা নাই। এটা কিন্তু আমাদের চরিত্র হওয়ার কথা। আমি যা জানি না আমি জানাই দিলাম, আমি জানি না এই কথাটা জানানোর দ্বারা সম্মান কমে না, বরং এটার দ্বারা সম্মান বাড়ে, যে আমার জানা নাই আমি সত্য স্বীকার করে নিলাম, ঠিক কি না? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্দেশ দিচ্ছেন, যদি এরকম কোন বিষয় আসে, সংবাদ আমাদেরকে যাচাই করতে হবে। যাচাই বাছাই করা ইমানদারের চরিত্র হবে। যাচাই বাছাই ছাড়া আমাদের জন্য এরকম করা উচিত হবে না। রাজনৈতিক ক্ষেত্রে এগুলো কিন্তু আরো সাংঘাতিক হয়। ভোট সামনে চলে আসতেছে, নির্বাচনে দাঁড়াবে অমুক অমুক, কেউ একজন এসে বলছে, একজন দেখলাম এলাকায় একটু নড়াচড়া করতেছে, এক চায়ের দোকানে বসে দেখলাম 5 জনের চায়ের বিল দিয়ে দিল। আমার ধারণা এইবার ভোটে দাঁড়াতে পারে। নেতার কাছে যে এই কথা বলছে, নেতা কোন বাড়ি রে,
খবর টবর নিয়ে দেখেন ওরে মেসাকার করা শুরু করে দিছে। হ্যাঁ, কেস টেস পুরাতন যেগুলো সেগুলো জাগাতে শুরু করছে আবার নতুন কইরা। আছে না আমাদের মধ্যে এই চরিত্র? এটা কি ইমানদারের চরিত্র প্রিয় ভাইয়েরা? ইমানদারের তো চরিত্র না, এটা বেঈমানেরও চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। ইমানদার, বেঈমান আর মুনাফিক তিনটা গ্রেড, কিন্তু এই গ্রেডের মধ্যে সবচেয়ে খারাপ গ্রেড হচ্ছে মুনাফিকের গ্রেড। যে বেঈমান সে তো প্রকাশ্য বেঈমান, আবু জেহেলের থেকেও মুনাফিক খারাপ, ঠিক কি না? ইসলামের বিরোধিতাকারী। আমার একটা আইডেন্টিটি আছে, আমি ইসলামের প্রকাশ্য বিরোধিতা করি, আমি ইসলামের পক্ষে আছি, কিন্তু এমন একজন আছে ভাব ধরতে পক্ষে, ভিতরে বিপক্ষে। আল্লাহ বলছেন না দারকুল আসফালি মিনান নার, তোমার জায়গা হচ্ছে আবু জেহেলের থেকেও এক গ্রেড নিচে। ও সাবধান, এই মুনাফিকি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে প্রিয় ভাইরা। এই মুনাফিকি ক্যারেক্টার থাকলে আমরা কখনোই ফুলফিল হতে পারবো না, আমাদের জায়গাটাকে উপরে নিয়ে যেতে পারবো না। রিসেন্ট আমলে আপনারা দেখেছেন একজন লোক বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন। হ্যাঁ, খবর নিছেন আপনারা, খবর তো সবাই জানেন। এটা উদাহরণ দিয়ে বলতেছে, রাজনৈতিক বা এরকম কোন বিষয় আমাদের মসজিদে এগুলো আলোচ্য বিষয় নয়, কিন্তু ওনার একটা কথা আমার ভালো লাগছে, যে আমি সত্য বলে যাচ্ছি, সত্যভাবে যদি ভোট হয়, তাতে যদি এক ভোটও আমি পাই তাও আমি খুশি, জেলে যেতে রাজি, কিন্তু জোর করে মানুষের ভোট আমি নিব না। বলছেন না উনি যদি সত্যি এই কথা বলেন, তাহলে এটাই আদর্শিক একজন লিডারের কথা, ঠিক কি না? এটাই সত্য কথা হওয়া উচিত, এটাই মানুষের আদর্শ হওয়া উচিত। এই আদর্শ নিয়ে যদি উনি যান, হয়তো দুনিয়ায় পদ টদ নানান কিছু থেকে বঞ্চিত হতে পারেন, কিন্তু উনি সম্মানিত থাকবেন মানুষের কাছে, ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই কথাই বলছেন আপনার আমার জন্য। এটা হচ্ছে আল-আম, এটাই হচ্ছে আমানতদারিতা, এটাই হচ্ছে মানুষের মৌলিক চরিত্র। মানুষের জীবন খুবই ছোট্ট, এই ছোট্ট জীবনের মধ্যে মানুষ এমন কতগুলো তাদেরকে মানুষ মনে রাখতে পারে, আবার এমন কতগুলা কাজ করে যেতে পারে চিরদিন মানুষ তাদেরকে থুতু দিতে পারে। দেখেন, এমন কোন খারাপ কাজ করে না আমার দৃষ্টিভঙ্গিতে, খারাপ কাজ করছে, কিন্তু এইরকম খারাপ কাজ তো প্রতিদিন হচ্ছে। মীর জাফর আলী খান নাম শুনছেন আপনারা? দেখেন কি অবস্থা, কি একটা নাম, মীর জাফর হয়ে গেছে। এইরকম মীর জাফরগিরি আমাদের দেশে প্রতিদিন হয়, কিন্তু ওই রকম এক মীর জাফর হয়ে গেছে, কেউ মীর জাফর নামও রাখে না, গালি হয়ে গেছে মীর জাফর, তাই না ভাই? কাজ কিন্তু, তাই না? ছোট্ট একটু কাজ, এই কাজগুলো আমাদেরকে বাঁচায় রাখে, এই কাজগুলো আমাদেরকে দুনিয়ার থেকে হারায় দেয়। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ছোট্ট একটু জীবনের মধ্যে এমন কাজ করে যাও, যেই কাজের কারণে সারা জীবন মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে। আর এই ভাস্বরতায় আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় একটা রিওয়ার্ড ইমানদারদের জন্য দিয়েছেন, কি? as-সাদাকাতু জারিয়া। তুমি এমন কাজ করো যেটা দুনিয়ার মানুষ কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমলনামায় পৌঁছাতে থাকবেন। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় একটা পাগল ছিল, হাফ প্যান্ট পরে ঘুরতো, উপরে কোট টোট পরতো। সে শীতকালেও কোট পরে, গরমকালেও পরে, নিচে হাফ প্যান্ট পরতো। কি করতো জানেন? সব জায়গা থেকে এই কাঁঠালের দানা, তারপরে হচ্ছে বড়ইয়ের বিচি, তারপরে এই যে তালের আটি, এগুলো সব সংগ্রহ করতো, আর হাতের মধ্যে একটা শাবলের মধ্যে থাকতো। আমাদের নওগাঁর কথা বলতেছে, নদীর পাশ দিয়ে এরকম করে শাবল দিয়ে, ওর কাজই হচ্ছে প্রতিদিন লাগাচ্ছে, প্রতিদিন এরকম করে লাগায়। ও হয়তো আমার ধারণা কয়েক লক্ষ এরকম বীজ লাগাইছে, কিন্তু হইছে আমাদের দেখা এখন পর্যন্ত 200-300 গাছ আছে। এইগুলা দেখেন, ওই লোকের কেউ মনে রাখে নাই, ইভেন আমি তার নামটাও আপনাদের কাছে বলতে পারলাম না, কিন্তু ওই লোকটার এই কাজটা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা গাছ লাগাও, ওই গাছের ফল যদি কেউ চুরিও করে খায়, কোনো পাখিও যদি খায়, ওই ফল যদি তুমি নাও পাও, তাও আল্লাহর কাছ থেকে তুমি এর বিনিময় পাবে। সুবহানাল্লাহ। এটা কি? এটা রিওয়ার্ড। এই রিওয়ার্ডটা আল্লাহর কাছে একটু ভিন্ন রকম। কনসেপচুয়ালি দুনিয়ার বুকেই তো আমরা রিওয়ার্ড পেয়ে শেষ করি। আল্লাহ বলেন এমন কাজ করো যেটা দুনিয়ায় নয়, তুমি চলে যাবে, এরপরে মানুষ পেতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে মেক সেটেলমেন্ট। তোমরা মানুষের মধ্যে
সুন্দর করে মানুষের মধ্যে সুলহ করার চেষ্টা করে। আল্লাহ বলছেন ফাসলিহু, এইটাই সূরার দিক থেকে দ্বিতীয় আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, তোমরা যদি দেখতে পাও দুইটা দল তোমাদের মধ্যে থেকে যুদ্ধ করার মতো উদ্যত হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে ফাসলিহু, তোমরা এই দুইজনের মধ্যে সন্ধি করে দাও, দুইজনের মধ্যে সুলহ করার চেষ্টা করো, দুইজনের বিরোধকে তোমরা মিটিয়ে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তোমরা দুইজনের মধ্যে সেটেলমেন্ট করার চেষ্টা করো, দুইজনের মধ্যে সুলহ করার চেষ্টা করো, কিন্তু একটা দল এমন বেয়াদব, তারা কোনোভাবে বিধিবিধান মানতে রাজি নয়, তারা সন্ধি করতে রাজি নয়। আল্লাহ বলছেন যেই দলটা এই সেটেলমেন্ট মানতে রাজি নয়, যেই দলটা বাড়াবাড়ি করতে চায়, আমি আল্লাহ আবার নির্দেশ দিলাম যারা বাড়াবাড়ি করতে চায়, আর যারা বাড়াবাড়ি করতে চায় না, ওই করতে চায় না দলের হয়ে তোমরা যারা যুদ্ধ করতে চেয়েছিলে না, তারাও ওই বাড়াবাড়ি করা লোকের বিপক্ষে যুদ্ধে যাও, তারপরেও তোমরা সন্ধি করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইনফা, এরপরে যখন তারা দেখলো যে আমরা তো বাড়াবাড়ি করেছিলাম, মাতব্বরি করেছিলাম, অমুক দল আমাদের মধ্যে এসে সন্ধি করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সন্ধি মানা না করার কারণে আজকে যুদ্ধ আমাদের সাথে বেঁধে গেছে, এখন যুদ্ধ বাঁধার পরে দেখা যাচ্ছে আমরা তো পরাজিত হয়ে যাব, আমাদের ওই আগের সিদ্ধান্ত যে হটকারিতা করেছিলাম এটা ভুল ছিল। আল্লাহ বলছেন ফাইনফা ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, ওরা তখনও যদি বুঝে বলে হ্যাঁ ঠিক আছে আমরা সন্ধি করতে রাজি আছি, তোমরা তখনও সন্ধিতে মেনে নাও, তবুও তোমরা হিংসা বিবাদ আর ফাসাদ আর অযথা যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়ায়ও না। ইমানদারের চরিত্র হবে মানুষের মধ্যে সমাধান করে দেওয়া, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করা, মানুষের মধ্যে বিভেদ যেন না হয়, মানুষের মধ্যে যেন সেটেলমেন্ট হয়, মানুষের মধ্যে যেন দুইটা ভাই গন্ডগোল লাগছে, ওই দুইটা ভাইয়ের গন্ডগোল মিটিয়ে দেওয়াও এটা ইমানদারের চরিত্র। আমরা তো এখন বাতাস দেই, ঠিক না ভাই? আমরা কিন্তু এখন বাতাস দেই, দুইজন গন্ডগোল লাগছে, কিসের মুখে মুখে হাত থাকতো, মুখে মুখে কিরে, দূর থেকে আপনি একটা বাতাস দিয়ে দিয়েছেন, ওরাও চিন্তা করছে তাই তো, তোর বাপ কি খাওয়াইছে আর আমার বাপ কি খাওয়াইছে, দেখি আয় লেগে গেল মারামারি, আপনি দূর থেকে দেখতেছেন দারুণ লাগা লাগা মার। আমি নিজে দেখছি বাসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা জানিও না যে কি বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমার পিছনের সিটে বাসের থেকে বাস একটু স্লো স্লো যায় জায়গায় মার মার মার, আরে আমি বললাম ভাই আপনি মার মার বলতেছেন, ওদের ঘটনা কি, গন্ডগোল কি, কি নিয়ে কিছুই তো জানেন না, কয় হুজুর আর বলেন না, ফাটাক এইগুলা ফাটাক, এটা ইমানদারের চরিত্র। আল্লাহ বলছেন ফাসলিহু বাইনাহুম, আপনি বলবেন এই বন্ধ করো কি এইসব, এইটুক বললেও আপনি সওয়াব পাবেন, ঠিক কি না? হয়তো আপনার এই কথা এফেক্ট হয় না, কিন্তু ভাই বাদ দাও ছুটে যাও ভাই, ছুটে যাও, মধ্যে আপনি দাঁড়ায় গেছেন, দুই ভাই গন্ডগোল লাগছে, আপনি মধ্যে দাঁড়ায় গেছেন, এদিক থেকে এক ঘুষি আপনার গায়ে পড়ছে, ওদিক থেকে পড়ছে, আপনি তারপরেও ভাই আমারে মার, তারপরে তোরা মারামারি করিস না, দোহাই লাগে ভাই মারামারি করিস না ভাই, কথাবার্তা দিয়ে আলোচনা দিয়ে মাতব্বর একজনকে মেনে একজনকে সালিশ মেনে গন্ডগোল করিস না ভাই, তোরা মারামারি করিস না ভাই, মারামারি করলে এই মায়ের কখনো ওঠে না, ওঠে উঠে। একজন ভদ্রলোকের একজন একটা থাপ্পড় দিয়ে দিয়েছে, বিচার করে যে থাপ্পড় দিয়েছে তার 100টা থাপ্পড় দেওয়া হবে, কিন্তু এই যে ভদ্রলোকের গায়ে একটা থাপ্পড় পড়ছে, এটা তুলতে পারবে? হ্যাঁ তুলতে পারবে? কোনোদিনও তোলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ফাসলিহু, তোমাদের দায়িত্ব হলো তোমরা সেটেলমেন্ট করো, মানুষের মধ্যে যেন বিভেদ না হয়, কিন্তু আমরা তো এখন বাতাস দিয়ে বিভেদ বানাচ্ছি, এটা ইমানদারের চরিত্র নয়, এরকম আমরা করতে পারি না প্রিয় ভাইরা। আর ছোট ছোট বিষয় আমাদের মধ্যে রেষারেষি তৈরি হয়েছে, এখন ছোট্ট বিষয় পাওয়ার দেখানো, ঠিক না? কিছু হতে না হতে পাওয়ার দেখানো, একটু কথা কাটাকাটি ফোন দিয়ে যাই তোরা কই আছিস আয়া পড়তো সব, এক ফোন পাইছি আমরা, আরে বাবা রে বাবা কি দাপট, সবগুলোর উনার বন্ধু বান্ধব সান্ডা পান্ডা আছে, ওইগুলোরে ডাকতেছে, ওরাও বলতেছে তোর কয়টা আছে আমার কয়টা আছে দেখি, তুই আয়া পড়। এই যে গন্ডগোল শুরু হয়ে গেল আমাদের মধ্যে, এই রেষারেষি চলতেছে চলতেছে চলতেছে, কোনো উপকার নাই প্রিয় ভাইরা, একটুকু উপকার নাই। ইমানদারের চরিত্র যদি হতো যে আমার আল্লাহ বলছেন তোমাদের মেন্টালিটি হবে মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়া, মানুষের মধ্যে
যতগুলা গন্ডগোল ফাসাদ আছে এইগুলা ন্যায় বিচারের সাথে তাদের মধ্যে যেন দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়। ইভেন এই ক্ষেত্রে মিথ্যা কথা বলাকেও শরীয়তে অ্যালাউ করছে দুইজনের গন্ডগোল মেটানোর জন্য। আপনি বলছেন ভাই তুই তো বলতেছিস ওই হেভি তোর বিপক্ষে কথা বলছে, এ করছে, আমি তো ভিন্ন কথা শুনলাম। যাওয়ার পরে বলছে আসলে আমার ভুল হয়েছিল, যে সম্মানিত মানুষ এরকম কথা বলাই উচিত হয় নাই, খুব আফসোস করতেছে আর তোর জন্য বলতেছে হারে বড় ভাইয়ের সাথে এইরকম কাজ আমি করে ফেললাম। আসলে কিন্তু ও বলেনি, যাওয়ার পরে বলছিল বড় ভাই পাই আমি খালি ওরে জায়গা মতো। আপনি উল্টাটা কইছেন, ওর কাছেও যাই আবার বলছেন যাই তুই যে এরকম কথা বললি, এই কথা বলে উনি কিন্তু ঘাবড়ায় গেছে ভাই, তুই আর বাড়াবাড়ি করিস না, যা ঘাবড়াইছে তোর কথাবার্তা আমি বলার পরে দেখছি, তুই আর বাড়াবাড়ি করিস না। এও দেখলো এক কথা বলছে, ও এক কথা বলছে, দুইজনের মধ্যে গন্ডগোল মিটাই দিচ্ছেন। এই যে একটু পদ্ধতির আশ্রয় নিয়ে মিথ্যা বলেছেন, এইটাকে ইসলাম এলাও করেছে, তারপরে গন্ডগোলকে এলাও করে নাই। আর আমরা তো মিথ্যা কথা লাগায়া আর গন্ডগোল বাড়াই দেই দুই ভাইয়ের মধ্যে, ঠিক কি না প্রিয় ভাইরা? এটা কিন্তু মুসলিম ক্যারেক্টার নয়, এটা কোরআনের নির্দেশনা নয়। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আকসিতু, 3 নম্বর নির্দেশনা হচ্ছে এক জাস্টলি, তোমরা ঠিকঠাক মতো বিচার করো। ওয়া আকসিতু, আল্লাহ বলছেন ফা ইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, যদি তারা বুঝে ফেলে, যদি তারা দুইজন একজনের আরেকজনের উপর থেকে যুদ্ধ বিগ্রহ সরায় নেয়, এখন তোমাদের দায়িত্ব কি ওয়া আকসিতু, তোমরা ন্যায় বিচার করো। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের জাস্টিস করো, তোমরা কোনো পক্ষের প্রতি পক্ষাবলম্বন করো না। যদি তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কিয়ামতের দিনে আদালত পেতে চাও, তাহলে তোমার বিবেক অনুযায়ী যতদূর পর্যন্ত তোমার ক্ষমতা ওই পর্যন্ত তুমি মানুষের সাথে সুবিচার করার চেষ্টা করো। কোন দলের পক্ষে কোন রকম ঘুষ খেয়ে কোন রকম দলের সাথে প্রভাবিত হয়ে তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে সরায় না দেয়। তোমরা যদি দুনিয়ার বুক থেকে ন্যায় বিচার থেকে সরে যাও, জেনে রাখো দুনিয়ার বুকে তোমাদের জন্য গজব চলে আসবে, তোমাদের মহামারী চলে আসবে, তোমাদের জন্য এমন রোগ বালাই চলে আসবে, তোমাদের রিজিকের এমন টানাটানি চলে আসবে, কামাই করবে অনেক, কিন্তু ন্যায় বিচার সমাজে না থাকলে দেখবে সমাজের মধ্যে সেইটা দিয়ে শান্তি হবে না। সমাজের মধ্যে শান্তি হবে না যদি ন্যায় বিচার না থাকে। আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন আদেল। আদেলকে আপনি আদেল, আদালত, আল্লাহর আদেলের প্রতিনিধিত্ব করতেছেন। দুনিয়াতে কোন একটা মানুষ, ইটস কমপ্লিটলি ইম্পসিবল টু মেক আদেল। আদেল হওয়া, একজন মানুষকে নিজেকে আদেল হিসাবে, ন্যায় বিচারক হিসাবে প্রতিষ্ঠিত করা অসম্ভব। দুনিয়ায় কেউ ন্যায় বিচারক হতে পারে না, ন্যায় বিচারক একমাত্র আল্লাহ। কিন্তু আপনাকে আকসিতু, আপনাকে চেষ্টা করতে হবে আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে বেশি সুবিচার করার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারেও অসন্তুষ্ট হয়েছিল, হইছে না? কোরআনের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আমিন কি ভয় দেখাইছেন এরপরে। প্রিয় ভাইরা, কি জন্য এই কথা বললাম? এই কথা বললাম এই জন্য, ধরুন কোনো একটা মানুষ দুটো মানুষকে হত্যা করে ফেলছে, এখন পুলিশের ইনভেস্টিগেশন ঠিক হয়েছে, জজ সাহেব ঠিক মানুষ ছিলেন, যিনি উকিল ছিলেন উনি ন্যায়ের পক্ষে ছিলেন, সাক্ষীরা সত্য সাক্ষ্য দিয়েছে, দেওয়ার পরে ওই লোককে, যেই লোক হত্যা করছে ওই লোকের জন্য ফাঁসির বিধান হয়ে গেছে, তারে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন আমার বাপ আর উনার চাচারে মারছিলেন, আমি খবর পাইছি যে আমার 12টা 1 মিনিটে 302 ধারায় ফাঁসি কাস্টে ঝুলায় হত্যা করার জন্য জজ সাহেব রায় দিয়েছে। আমি হ্যাপি না, আমার বাপের হত্যার বিচার পাইছে। উনি শুনে বলল হুজুর এত খুশি উনার বাপের হত্যার বিচার পাইছে, আমার চাচার হত্যার বিচারে কি হলো? জজ সাহেবের কাছে যাওয়া বড় কঠিন। তারপরে কোন কলা কৌশলে যদি যেও পৌঁছায়ও যায় যে জজ সাহেব মারছিল 2 জন রে, ফাঁসিও দিলেন, হুজুর দেখে উনার বাপের হত্যার বিচার পাই খুশি, আমার চাচারটা কবে দিবেন? জজ সাহেব কি বলবে? ভাই পরের দিন আসেন, আবার একবার ফাঁসি দেওয়া হবে, নাকি? বুঝতেছেন আমার কথা? ওই লোকের আর ফাঁসি দেওয়া সম্ভব? তাহলে কই ন্যায় বিচার হলো? মানলো 2 জন লোকের, একজন একবার ফাঁসি দিলেন, আপনি আপনার সাধ্যের মধ্যে ন্যায় বিচার করেছেন, আপনি তারে 2 বার ফাঁসি দেওয়ার ক্ষমতা রাখেন না। কিন্তু আল্লাহ আদেল। আল্লাহ কি করবেন? আল্লাহ ওই দিনে একবার হত্যা করে হত্যার যা কষ্ট ওইটা দেওয়ার পরে আবার জীবন দিয়ে আবার হত্যা করবেন। এই জন্য আল্লাহ আদেল। আর আপনি হচ্ছেন ওই আদেলের প্রতিনিধি হিসাবে ও আকসিতু, আপনার সাধ্যের মধ্যে আপনি সুবিচার করছেন। দুনিয়ার মানুষ সুবিচারক কিন্তু পূর্ণাঙ্গ ন্যায় বিচারক হতে পারে না।
প্রিয় ভাইরা, কিন্তু এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। এখন আপনি যদি প্রভাবিত হয়ে রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, বিভিন্ন কিছুর প্রভাবে যদি আপনি ন্যায় বিচার থেকে ফেরত যান, এর থেকে বড় দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, কেমন নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসেন ছাড়া আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, তার নাম ওসামা ইবনে যায়েদ। নবীজির বুকের উপরে বসে থাকতেন, এত আদর করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁধের মধ্যে নামাজের সময় নিয়ে নামাজ পড়তেন ওসামা ইবনে যায়েদ। ওই যে কুরাইশি মহিলা, তার বিচার চিন্তা করছে, হায় হায় নবী বংশ, তারপরে এইরকম সম্মানিত ব্যক্তি, তার যদি এখন এই চুরির ফায়সালা হয়, আমাদের তো নাক কাটা যাবে। কেউ তো নবীজির কাছে সুপারিশ করতে পারে না, ওসামারা দিয়ে পাঠাইছে। ওসামা যাই, তুমি একটু টেকনিক্যালি তোমার দাদুর সাথে কথা বলতে বলতে এই কথাটা বলে দিবে। আল্লাহ রাসূলের বুকের মধ্যে বলতে বলতে এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ এরকম। আল্লাহ রাসূল নামায় দিয়ে মুখ লাল হয়ে গেছে, দাঁড়ায় গেছে। এই কথা তো ওসামার বলার কথা না, নিশ্চয় আরো মুরব্বীরা সবাই পরামর্শ করে পাঠাইছে। আল্লাহ রাসূল খুতবায় দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন, শুনে রাখো, আরে এই মহিলা তো ওই বংশ তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করে, আমি আল্লাহর দেওয়া বিধান থেকে এক চুল সরব না। সুবহানাল্লাহ। এর নাম আদালত, এর নাম ওয়াকসিতু। যারা বিচারক আছেন, আমি তাদের কাছে বলবো, আপনি আপনার সাধ্যের মধ্যে বিচার করেন, না পারলে আপনি পদত্যাগ করেন। আমি পারি না ভাই, নানান পেশার, রাজনৈতিক পেশার, উমুক পেশার, এই কারণে মিথ্যা, পদত্যাগ করেন। দুনিয়ার এই ছোট জীবনে আপনার এই বিচার করা লাগবে না। সেখানে ন্যায় বিচার করতে পারেন না, আমি সরে গেলাম, যা এই কাজ করবো না। আমি না করলে কি হবে? আমি ন্যায় বিচার করতে পারছি না, স্টেটমেন্ট দেন, দিয়ে আপনি সরে যান, কি হবে? আপনার কিছুই হবে না প্রিয় ভাইরা। কিন্তু তারপরেও যদি আপনার জ্ঞাত সারে আপনি অবিচার করেন, আল্লাহর কাছে ছাড় পাবেন না, ছাড় পাবেন না। আপনি যে লোক যা করে নেই তাই আপনি বলছেন, আপনি বিভিন্ন কারণে প্রভাবিত হয়ে মানুষকে আপনি জেনাকার বানাইছেন, মানুষকে আপনি মিথ্যাবাদী বানাইছেন, মানুষকে আপনি রাজনৈতিক রং দিয়েছেন। আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। যদি এরকম হতো দুনিয়ায় আপনি স্থায়ী থেকে যাবেন, মুসলমানরা কেবল আল্লাহর বিচারের সাথে, আর যারা অমুসলমান এদের বিচার আল্লাহ করবেন না, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তোমাদের জন্য চতুর্থ নির্দেশনা, লা ইয়াসখার, তোমরা দুনিয়ার বুকে কাউকে তুচ্ছ জ্ঞান করো না, কাউকে বিদ্রুপ করো না, কাউকে ছোট করো না। এইটাই এই সূরার জন্য আপনার আমার চতুর্থ শিক্ষা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ দিলাম, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক কওম, এক দল আরেক দলকে, এক গোত্র আরেক দলকে, এক জনপদ আরেক জনপদকে কখনো তুচ্ছ জ্ঞান করো না, কখনো ছোট ভেবো না, কখনো বিদ্রুপ করো না। তুমি তো জানো না, আল্লাহ বলছেন, আসাইয়াকুনু খায়রাম মিনহুন, তুমি মনে করছো সে তোমার বিদ্রুপের পাত্র, কিন্তু আমি আল্লাহ বলছি তোমার ধারণা ভুল হতে পারে, সে তোমার থেকে আল্লাহর কাছে বেশি ভালো হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে তো সব ঈমানদার আছে, নারী আছে, পুরুষ আছে, সবাই থাকার পরেও আমার রব্বুল আলামিন বলছেন, আরেকবার তোমাদের জন্য মনে করায় দেই। ছেলেদের কাছে বলার পর আল্লাহ মেয়েদেরকে আলাদা করে মেনশন করতেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, ও মেয়েরা তোমরাও খবরদার, একদল আরেক দলকে বিদ্রুপ করো না, একদল আরেক দলকে তুচ্ছ জ্ঞান করো না, একদল আরেক দলকে হেয় করো না। তোমরা মেয়েদের মধ্যে থেকেও বললাম, যার ব্যাপারে তুমি এই তুচ্ছ তাচ্ছিল্য করছো, হতে পারে সে তোমার থেকে দামি আল্লাহর কাছে। তাহলে এই তুচ্ছ জ্ঞান করা, এইটা হচ্ছে কঠিন সাংঘাতিক অপরাধ। এই তুচ্ছ জ্ঞান থেকে অহংকার আসে আমাদের মধ্যে। প্রিয় ভাইরা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, এটা আমাদের জন্য একটা ক্যারেক্টার, এটা আমাদের জন্য একটা মজার আইটেম, এটা হচ্ছে আমাদের আলোচনার মধ্যে বিট লবণ, তাই না ভাই?
এটা আমাদের আলোচনার মধ্যে বিটলো না, আরে বলিস না, মফিজ তো এটা, ঠিক না? আমরা বলি কিন্তু এইগুলা মফিজ, একটা বেকুবের বেকুব, আর বলিস না, বেকুব পাক্কা। আর কি বলবো ভাই, সুন্দর জামা কাপড় পরলেই খালি হলো, এর মগজের মধ্যেও কিছু নাই, মাথার মধ্যেও কিছু নেই, যে কত বড় বলদা, এই আমার জানা আছে। এরকম দারুণ দারুণ কথা আমরা বলি না, আমরাই বলি কিন্তু প্রিয় ভাইয়েরা, এই যে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জানো না সে আল্লাহর কাছে তোমার থেকে বেটার মানুষ হতে পারে, খবরদার এটা যেন তোমরা করো না। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার কি জানো? অহংকার হচ্ছে সত্যকে ত্যাগ করা, সত্যকে উপেক্ষা করা, আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। বাতরুল হক ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা আর সত্যকে উপেক্ষা করা, এটাই অহংকার। আমার থেকে সে ছোট, এই ভাবা, এই ভাবনা মনের মধ্যে জায়গা দেওয়া, এটা হচ্ছে আমার নিজের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট। এই জন্য প্রিয় ভাইরা, কাউকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। তার একটা বাহ্যিক আচরণে তুচ্ছ জ্ঞান করার মতো যদি হয়, তাও আমি করব না, কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওর এমন কোন আল্লাহ ভীতি হয়তো অন্তরে আছে, আমি দেখতে পাচ্ছি যে এই ম্যানারলেস একটা কাজ করছে, তারপরেও আমি তুচ্ছ তাকে করব না, কারণ হতে পারে তার এমন কোন কাজ আছে যে কারণে আল্লাহর কাছে সে প্রিয়, আমি তো জানি না। আর যে আল্লাহর কাছে প্রিয়, তারে যদি আমি অপমান করি, বিপদ আছে কিনা? আছে কিনা? আপনাদের কাছে অনেক আগে বলেছিলাম, স্বামী স্ত্রী দুইজন সুন্দর পোশাক পরে যাচ্ছে দিল্লির রাস্তায়, ঘটনা এটা। স্বামী স্ত্রী পোশাক, একজন লোক পাশ দিয়ে একজন মুরব্বী হেঁটে চলে যাচ্ছে, মুরব্বীটা অত বেশি কালচার না দেখা যাচ্ছে, জুতাটা এমন ভাবে হাঁটায় নিয়ে যাচ্ছে, চটাস চটাস করে, কাদা পানি একটু হয়েছে, আমরা অনেক সময় পিছনে মেখে যায় না, এরকম করে জুতা নিয়ে যাওয়ার সময় উনার স্ত্রীর গায়ের মধ্যে ওই জুতার কাদা উঠে একটু লেগে গেছে, সাটায় এক থাপ্পড় দিছে। দেখতেছো আমরা সুন্দর পোশাক পরে পাঠিতে যাচ্ছি, আর তুমি এমন ভাবে জুতা নিয়ে হাঁটো যে এইরকম করে তুমি যাও। খানিকক্ষণ পরে, একটু দূর রাস্তায় যাওয়ার পরে, ওই ছেলেটা অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে গেছে। ফিট হয়ে পড়ার কিছুক্ষণ পরে দাপাতে দাপাতে মারাই গেছে। লোকজন সবাই মিলে দেখলো, একটু আগে এত স্ট্রং একজনের থাপ্পড় দিলে, এখন দেখি রাস্তার মধ্যে যাওয়ার পরে এই লোক মরে গেল কেন? ওর বউ বলতেছে, আমি জানি এই বুড়া এই লোককে মেরে ফেলেছে, আমার স্বামীর এই বৃদ্ধ মেরে ফেলেছে। কেন তুমি এই কথা বলতেছো? বলে আমার স্বামী ওর একটা থাপ্পড় দিছিল, নিশ্চয়ই এই বৃদ্ধ কোনো বদদোয়া করছে। সবাই মিলে বলছে, আপনি কি কোনো বদদোয়া করছেন? বলছে না, আমি কোনো বদদোয়া করি নাই। না, আপনি কোনো কিছু করছেন বলেন? বলে না, থাপ্পড় দিলে তো মানুষ মনে ব্যথা পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার যতটুকু মনে হয়, আমি তো একজনকে খুশি করার জন্য দুনিয়ায় চলি, ওর স্ত্রী হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওর বন্ধু, স্ত্রীর গায়ে কাদা পড়ার কারণে বন্ধুর অন্তরে কষ্ট লেগে আমারে থাপ্পড় দিছে। আমি যার সাথে বন্ধুত্ব করি, নিশ্চয় তিনি আমার রব আল্লাহ, আল্লাহও দেখছে আমার বন্ধুরে থাপ্পড় দিল না বুঝে। আল্লাহ যদি রাগ করে এখন ওর প্রতি কোনো সিদ্ধান্ত নেন, সেটা আল্লাহর ব্যাপার। বুঝছেন মামলাটা বুঝেন? আল্লাহর সাথে কার বন্ধুত্ব আছে, কে আল্লাহর প্রিয় পাত্র, কিছু বলাও লাগবে না, আল্লাহর মাহবুব সে, আল্লাহর কাছে সে প্রিয়, আর আপনি তার নিয়ে বিদ্রুপ করছেন, আল্লাহ আপনারা শেষ করে দিতে পারেন, ওর বদদোয়াও করা লাগবে না, ঠিক কিনা? তাহলে সাবধান হওয়া লাগবে কিনা? কাউরে তুচ্ছ জ্ঞান করা, বিদ্রুপ করা, এটা করা যাবে না। এটা সূরার আমাদের ৪র্থ নম্বর শিক্ষা। এরপরে ৫ নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না। দোষারোপ করা, এটাও হচ্ছে আমাদের একটা ব্যাড ক্যারেক্টারিস্টিক, নিজেদের মধ্যে দোষারোপ করা, এর দোষ ওরে দেওয়া, এর দোষ তারে দেওয়া, জোর করে একজনের দোষ দেওয়া, তুই করছিস, তোর কারণে এইটা হয়েছে, তোর বক্তব্য, এই দোষারোপের রাজনীতি। আমাদের রাজনীতিটাও কিন্তু দোষারোপের, ঠিক কিনা ভাই? আমি কতটুকু ভালো করলাম এইটা বলার সাথে সাথে পিছনে কতটুকু খারাপ হয়েছে এইটা না বললে পেটের ভাত হজম হয় না। আমি যতই কল্যাণ করি, অমুকে কত অকল্যাণ করছে এটাও জানানো লাগে। কোনো একটা আপনার যদি খারাপ উদাহরণ তৈরি হয়, তাহলে আমরাই বলি আমারটাই খালি দেখতেছেন, ওরাও তো এরকম খারাপ করছিল। তো খারাপ কখন আমাদের জন্য উদাহরণ হতে পারে? মানে তোমার আমলে বাংলাদেশ 2 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বললেই হবে নাকি? আমার আগের আমলেও তো 2 বার হয়েছিল, আমরা বলি কিনা? এই দোষারোপ, এইটা তো মুসলিম ক্যারেক্টারিস্টিক নয়। সুতরাং আমরা দোষারোপ করা, এইটা কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আবার বেশি দোষারোপ করা, ঠিক কিনা? স্বামীর দোষ স্ত্রী অন্যদের কাছে বলে, স্ত্রীর দোষ স্বামী বলে, অন্যের বউরে সব ভাল লাগে, নিজের বউয়ের সব ভাল লাগে না।
আছে না? এই ভাবিটার মতো যদি ভাবি হইতো, ওই ভাবির আবার স্বামীর কাছে যায় শুনেন, উনি আবার বলবে অমুক ভাবির মতো যদি আমার বউটা হতো। মানে কেউ নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো সর্বসুখ, এ আমার বিশ্বাস। আমাদের এই অবস্থা প্রিয় ভাইরা, আসলে এরকম নয়। এটা কি জন্য হয়? দোষারোপের জন্য। আপনি দোষ, তাহলে আপনার মধ্যে আনন্দ আসবে, ঠিক কি না? দোষ না খুঁজে গুণ খুঁজে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের গুণ খুঁজতেন, গুণ খুঁজে খুঁজে আপন করতেন। আমি তো এখন দোষ খুঁজে খুঁজে মানুষকে ত্যাগ করাই দিচ্ছি, ঠিক কি না? একটা মানুষের একটা দোষ থাকতে পারে, তার তো 10টা গুণ থাকতে পারে। আপনি না তার গুণ বলবেন। সবাই যদি আমরা অপরের গুণ দিয়ে নিজের বুকে টানতাম, এই ভাই এই আমলটা করে না, এই ভাই এই অপরাধটা আছে, কিন্তু এই ভাইটা ইমানদার, এই ভাইটা নামাজ পড়ে, এই ভাইটাকে আমি দেখছি দানও করে, তার একটা গুণ আপনি খুঁজে বের করেন, একটা ভালো দিকটা একটা বলেন, তার মন্দ দিকটা আপনি মিটায় দেন। আল্লাহ বলছেন এটা ইমানদারের চরিত্র। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না, অপমান করো না। দোষারোপ থেকে কিন্তু অপমান আসে। একজনকে যখন দোষ দেওয়া হয়, ব্লেম দেওয়া হয়, তখন কিন্তু অপমান আসে। এটা হচ্ছে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ এরপরে বলছেন ওয়ালা তানাবাজু, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন বললাম তোমরা একজন আরেকজনকে বাজে নামে ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম, ঈমান আনার পরেও তোমাদের মধ্যে কতগুলা গুনাহ এখনো রয়ে গেছে, কতগুলা তোমাদের জন্য ইসিম রয়ে গেছে, কতগুলা ফিসপূর্ণ কাজ রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের জন্য একজন আরেকজনকে ক্রিটিসাইজ মূলক নাম ডাকা, বিদ্রুপাত্মক নাম ডাকা। মদিনার লোক, আরবের লোকরা মৌলিক একটা মানুষের 3টা নাম রাখতো। বাপ মা যেটা দিছে এইটা একটা নাম, আরেকটা নাম হচ্ছে তাকে বিদ্রুপ করার জন্য নাম, আরেকটা নাম হচ্ছে এলাকায় উনি যেভাবে পরিচিত হয়েছে। ধরেন কারো নাম হচ্ছে আব্দুল্লাহ, এটা তার বাপ মা রাখছে। উনি এলাকায় ব্যবসা করে, মানুষজন তারে ব্যবসায়ী বলে ডাকে, এটা হচ্ছে তার পরিচয়। আর ওই লোকের একটা বিদ্রুপ করার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম কালচার থাকতো। এটা মদিনার মানুষের মধ্যেও ছিল। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করে বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। খবরদার এরকম করে বাজে নাম দিয়ে মানুষকে ডেকো না। ঈমান আনার পরেও তোমাদের মধ্যে এরকম ফিসকের চরিত্র থাকবে না, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আমাদের মধ্যেও কিন্তু এই চরিত্রটা অনেক সাংঘাতিক, ঠিক না? হ্যাঁ, খুব খারাপ চরিত্র এটা প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা কিন্তু এরকম বিদ্রুপাত্মক নাম দিয়ে মানুষজনকে রেগুলার ডাকি আমরা কিন্তু প্রিয় ভাইরা। হ্যাঁ, ওই বলদাটা কইরে, হ্যাঁ, আপনি বন্ধুদের মধ্যে একটার নাম দিয়েছেন বলদা, একটার নাম দিয়েছেন হচ্ছে টেরা, একটার নাম দিয়েছেন হচ্ছে অন্য ধরনের বাজে একটা কোন একটা লকব দিয়ে রাখছেন আপনি। হ্যাঁ, টাউট, বাটপার, বিভিন্ন ভাবে আপনারা এরকম, আমরা এরকম নাম ডাকি, মানুষজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ডাকি। খবরদার এইরকম কোন মানুষকে এরকম নাম দিয়ে ডাকা যাবে না। এখন কোন মানুষকে আমরা অনেক সময় টেরা বলি, কোন মানুষকে খোঁড়া বলি, কোন মানুষকে বাইটটা বলি না আমরা প্রিয় ভাইরা, কাইল্লা বলি আমরা এরকম করে প্রিয় ভাইরা। তবে একটা বিষয় আছে যেটা ফাতুল কাদিরের মধ্যে এসেছে, সেখানে বলা হচ্ছে কোন মানুষ যদি ওই এলাকায় তার নির্দিষ্ট শারীরিক অথবা কোনো গুণাগুণের কারণে পরিচিত হয়ে যান এবং এই নামে ডাকার দ্বারা যদি তিনি মনে কষ্ট না পান, তাহলে এইটা বলা যেতে পারে। যেরকম মানুষ বলে ওই যে আমাদের কালু ভাইয়ের দোকানে তুই যা, কালু ভাইয়ের দোকানে এই মাল পাবি তুই। উনার নাম হয়তো আব্দুর রহমান, কিন্তু উনি একটু কালো মানুষ, এই হিসাবে হয়তো কালু ভাই বলে একার মানুষ বলছে। উনি নিজেও বলে যে ওই তোমরা বলো কালু ভাইয়ের দোকানে আসতে বলো, আছে ইনশাআল্লাহ সব জিনিস। তার মানে উনি নিজে ওইটাকে খারাপ সেন্সে আর নেন না, গালি দেওয়া হয় না। এটা কয় কসাইয়ের দোকানে যাস, এই কসাই মানে কিন্তু সবসময় পজিটিভ না, কিন্তু সেই পেশায় করে এই কোন একটা মানুষ শর্ট বলে ওই যে বেটে আমাদের যে ভাই আছে না, বেটে ভাইয়ের বাড়ির সামনের বাড়িটাই কিন্তু আমার বাড়ি। এখন উনি বেটে মানুষ, এইটা ওনার পরিচিত হয়েছে, তারপরেও বলা উচিত না, কিন্তু ফাতুল কাদিরের মধ্যে আসছে এইরকম শহরত থেকে যদি কোনো ব্যক্তির নাম প্রকাশ হয়ে যায়, সেই ক্ষেত্রে বললে এটা দোষণীয় নয়। কিন্তু কাউকে অপমান করার জন্য, টিজ করার জন্য, খোঁটা দেওয়ার জন্য, কাউকে মানহানি করার জন্য কোন রকম বাজে নামে, বিকৃত নামে ডাকা যাবে। আব্দুল সাত্তারের নাম দিয়েছে ওই 27 দিয়ে
আছে না ভাই? 27 বলে ডাকেন না আপনি কেন? এটা জায়েজ নাই, এটা আপনি করতে পারেন না, এটা শরীয়তে এলাও করে নাই। তাহলে আমরা এরকম করে আর ডাকবো? এখান থেকে আমরা বেঁচে থাকবো প্রিয় ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসম। আল্লাহ বলছেন তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। সাংঘাতিক একটা রোগ আমাদের কুধারণা করা, মনকে বিষয়ে দিবে, আপনার মন ফেলিওর হয়ে যাবে। কুধারণা মানুষের প্রতি মনে হয় এই লোক আমার ক্ষতি করবে, এই কোনো একটা, আপনি নিজে নিজে এটা খারাপ ধারণা করছেন। এটা কিন্তু আমাদের জন্য খুব সাংঘাতিক। আমি যেই বাড়িতে যাচ্ছি এই শাশুড়ি ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই, বৌমা আগের থেকে উনি ডিসাইড করছে শাশুড়ি শাশুড়ি মানেই তো খারাপ, বলে কিনা? এই সামগ্রিক যে কুধারণা এইটা খুব খারাপ প্রিয় ভাইরা। না, এটা আপনি করতে পারেন না। আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসম। আল্লাহ বলছেন তোমাদের এই ধারণাগুলো গুনাহ। চিন্তা করছেন? আপনি ধারণা করছেন উনি সত্য মিথ্যা বিভিন্ন কিছু হতে পারে, আপনার ধারণায় আপনার আমলনামায় গুনাহ লেখা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বাজে ধারণা করব আমরা? মানুষের ব্যাপারে আমরা হুসনে জন থাকবে, সুধারণা থাকবে। আল্লাহ বলছেন তোমরা যদি বাজে ধারণা করো আল্লাহ তোমাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণকারী হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা, খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বাজে ধারণা করো না, মানুষের ব্যাপারে খবরদার বাজে ধারণা করো, আমি সুধারণা পোষণকারী হব। পারবো ইনশাআল্লাহ? আমার মনে হয় লোকটা ভালোই হবে, আলহামদুলিল্লাহ। এই আচরণ দেখে বোঝা যাচ্ছে ভালোই হবে ইনশাআল্লাহ। আপনার এই সুধারণার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাযিল হবে, আপনার এই সুধারণার উপরে আল্লাহর বরকত নাযিল হবে। সাত্তারুল উয়ুব, মনে রেখেন আপনার আমার যে গুনাহ এইগুলা গোপন রাখতেছেন, যে সাত্তারুল উয়ুব, আপনি যদি মানুষের ব্যাপারে বাজে ধারণা না করে যদি তার কোনো দোষও থাকে আপনি গোপন রাখেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কেবল গোপনই রাখবেন না, গোপন অবস্থা আল্লাহ কিয়ামতের দিন মাফও করে দিবেন, মাফও করে দিবেন। ডেকে বলবেন এদিকে গুনাহ করছিলি, এইগুলা আল্লাহ করছিলাম, আল্লাহ করছিলাম। আল্লাহ বলবেন এগুলো একটাও কিন্তু আমি প্রকাশ করি নাই, দুনিয়ার কেউ জানতো না। আজকে বান্দা তোর ঈমানের কারণে যা তোর গোপন দোষগুলো আমি গোপন রেখে মাফ করে দেব। সাত্তারুল উয়ুব, এটা হচ্ছে রবের ব্যাপারে আপনাকে সুধারণা পোষণ করতে হবে। আমার রব আমারে ক্ষমা করবেন, এটাই আমার ধারণা। সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফফার। আল্লাহর নাম কি? গফফার মানে কি? গফফার কিসের ওজনে আসছে? ফাআলুনের ওজনে আসছে গফফার। ফাআল এই বাবের খাসিয়াত হচ্ছে বারবার 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 বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওজনের শব্দ ব্যবহার করেন। আল্লাহ গফফার ব্যবহার করার কারণ বান্দা বারবার আমি ক্ষমা করব, তুই ভুল করবি আমি মাফ করব, তুই ভুল করবি আমি মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের মধ্যে আছে, এক লোক গুনাহ করত আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, তুমি গফফারুজ যুনুব মাফ করে দাও। আল্লাহ বলে মাফ করে দিলাম। আবার গুনাহ করে, আল্লাহ তুমি গফফার, তুমি মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন, এই ফেরেশতারা সাক্ষী হও। কি জন্য? বলে আমার বান্দা বারবার গুনাহ করে আর আমি বারবার ক্ষমা করি, এইটা সাক্ষী তোমরা থাকো। আমি গফফার, বান্দা তার ধারণায় গুনাহ করে ঠিক, কিন্তু রব হিসাবে আল্লাহই যে ক্ষমা করতে পারে এই বিশ্বাসও তার আছে। তোমরা সাক্ষী হও, আমার বান্দারে আমি মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। ইনি হচ্ছেন গফফার, বারবার যিনি ক্ষমা করেন তিনি গফফার। গফুর ক্ষমাকারী, আর গফফার বারবার যিনি মাফ করেন। এই ফেরটা আল্লাহর উপর থাকতে হবে, এই ভরসাটা আল্লাহর উপর থাকতে হবে। কেমন করে এই ভরসা পয়দা হবে? আপনি মানুষের ব্যাপারে খারাপ ধারণা করেন, আপনি মানুষের ব্যাপারে কোনো পজিটিভ কিছু ভাবেন না, খালি নিজেরটুকু পজিটিভ ভাবেন, আমার আল্লাহ আমারে মাফ করবে আর কারোই মাফ করবে না। কে আপনারে বলছে? আল্লাহ খালি আপনারই মাফ করবে। কে বলছে? আপনার আল্লাহ আমার আল্লাহ আমরা কিনে নিছি নাকি? আপনার আল্লাহ আমার আল্লাহ রে? মুসলমানের খালি আল্লাহ না, আর নামাজির খালি আল্লাহ, গুনাহগারের আল্লাহ না। আহা রব্বুল আলামিন এই জন্য বলছেন তুমি যদি রবের ক্ষমা পেতে চাও তাহলে হুসনে জন করো, মানুষকেও ক্ষমা করো, এটাও তোমার জন্য একটা অন্যতম দামি নিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গফফার যেন হন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন, আমরা যেন তওবাকারী হই। সর্বোত্তম গুনাহগার সে যে তওবা করে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করলেও সাথে সাথে তওবা করতে
হবে। আর তওবার মানে প্রমিস করছি আল্লাহ, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, এখন আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি ইন ফিউচার আই উইল নট ডু দ্যাট, আমি এটা করব না। এই প্রতিজ্ঞার নাম হচ্ছে তওবা। এর উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করব। আবার মিস্টেক হয়ে গেছে, নো প্রবলেম, আল্লাহ গফফার, আমি আবার আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ আবার মাফ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছু সসীম, আমার আল্লাহ অসীম, আমার আল্লাহ অসীম, তার দয়া অসীম, ক্ষমা অসীম। আমার চিন্তার যেখানে শেষ, আমার আল্লাহর দেওয়া শুরু সেখান থেকে। সুবহানাল্লাহ। এই ফিল নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে হবে? দোষারোপ করা যাবে না মানুষে, এই মেন্টালিটি মানুষ হতে হবে, পরিচ্ছন্ন মন আমাদের তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আপনার আমার জন্য বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা ডু নট স্পাই অন ইচ আদার, এগিরি করো না। তাজাসসু মানুষের পিছে পিছে লেগে থাকা, মানুষের পিছে পিছে দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, স্পাইগিরি করা, চোখ দিয়ে দেখা যায় একটা গোপন খবর পেয়ে গেছি, পাইছি মানে তার বিরাট কিছু আমি পাইছি, এটারে এখন ব্লাস্ট করে দিব আমি, দিয়া মানুষের কাছে তার মান সম্মান ধুলুণ্ঠিত করার মতো আমার কাছে যা আছে তোর অতীত যদি বলে দেই শেষ। ঠিক না ভাই? আমি তো বারবার এই কথা বলি ভাই, আমরা এই সমাজের মানুষ যদি ওই আবু বকর ওমর ওসমানের সময় থাকতাম তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা ছাড়তাম না, ছাড়তাম। ওমর খুব গরম গরম ফতোয়া দিচ্ছ, এখন জজবাওয়ালা খুতবা দাও, তোমার চরিত্র আমার জানা আছে, ভিডিও করা আছে, সিসি ক্যামেরায় ধরা ছিল, ওই কাবার চত্বর ওই কোণার থেকে একটা সিসি ক্যামেরা ছিল, জাবাল আবু কুবাইসের কোণায় একটা সিসি ক্যামেরা, তুমি তলোয়ার নিয়ে নবীজিরে মারতে যাচ্ছিলে, তোমারে চিনি না, তুমি আবার গরম মারো না। ওমর তুমি গরম দাও, ওমর রাদিয়াল্লাহু তাআলারও আমরা সাইজ করে ফেলতাম। কে এখন আমরা মানুষের অতীত দিয়ে ঘাটাঘাটি করি কিনা? একটুতেই বলি সব ফাঁস করে দিব। প্রত্যেকের আমাদের অতীতের মধ্যে দোষ আছে, আছে কিনা? প্রত্যেকের আছে, কেউ আমরা পারফেক্ট নই। এই অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করে মানুষের চরিত্র, কোনো একটা মানুষ অনেকদিন আপনার কাছে ভালো, কোনো একটা কারণে খারাপ পাইছেন মানে পিছনে সব তার চরিত্র খুঁজে খুঁজে বের করতেছে আর মানুষের কাছে বের করে দিচ্ছি। আচ্ছা ভাই, কোনো একটা মানুষ গুনাহ খাতা করতেও পারে, সে যদি স্বীকৃতি দেয় যে আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি তার উপরেই থাকি না, তার অতীত খুঁজে তার অপমান করে আমার কি লাভ? আমার আল্লাহ যদি হাজার ভুলের পরেও মরার আগে তওবাতেও তারে মাফ করে, আর আপনি যদি তার অতীতের গুনাহ খাতা প্রকাশ করে দিয়ে এই গুনার কারণে আল্লাহর কাছে ধরা খান, কে বেশি কামিয়াব? কে বেশি কামিয়াব? যে শেষে তওবা করে গেছে। তো আপনি আমি এই মানুষের এই চরিত্র হনন কেন করব? চরিত্র হনন করা তো আমার দায়িত্ব নয় প্রিয় ভাইয়েরা। আর নিজেদেরকেও কথার সময়ও এমন কথা বলতে হবে, নিজের অতীত ইতিহাস সব জেনে বুঝে কথা বলতে হবে, এমন বাগাম্বর করা যাবে না যাতে মানুষের কাছে হাসির পাত্র আমি হই। ঠিক কিনা? তকব্বরি করার দরকার আছে? আমি কত নামাজ পড়ি, কত রোজা রাখি, এ মানুষের কাছে বলার দরকার? হ্যাঁ, দরকার আছে বলা? এগুলো ফখর, এগুলা জানানো প্রকারান্তরে, এগুলা হচ্ছে লৌকিকতা। এটার থেকেও বাঁচতে হবে। রিয়া এটা একটা শিরক, রিয়া শিরক, লোক দেখানো আমল শিরক। বুঝছেন না বুঝেন নাই? লোক দেখানো আমল শিরক, এটা একটা শিরকে আসগর। এটা একটা আমি লোক দেখাচ্ছি, এমন সুন্দর করে নামাজ পড়তেছি, কারণ কি এখন মসজিদে ডানে একজন আছে, বামে একজন আছে, পিছনে আছে, সামনে আছে, আমি যদি এখন রুকু সিজদায় বেশি সময় না দেই পাবলিক কি বলবে? আপনি আল্লাহকে দেখাচ্ছেন না, দেখাচ্ছেন কারে? জনগণ রে। রিয়া। তো সুতরাং আমি এমন কথা কেন বলি, রিয়া কেন দেখাই আমি? আপনি নামাজ পড়েন, আপনি কালাম পড়েন, ভালো কথা, এটা পাবলিকলি বলে আপনি কি বুঝাতে চান? এটা করা যাবে না প্রিয় ভাইরা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এই বিষয় আর বলার নাই, আমার সবচেয়ে বড় বলার বিষয় এইটা। বারবার খবরদার তোমরা গীবত করো না। ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। মরা ভাইয়ের গোশত খাওয়া যেরকম, গীবত সেরকম, গীবত করো না। গীবত আমাদের চরিত্র থেকে যদি চলে যায়, আমাদের জীবন থেকে 10টা অপরাধ চলে যাবে। কয়টা যাবে? এখন বলা যাবে না, 1:30টা বেজে গেছে প্রায়, অনেক দীর্ঘ। গীবত করা যাবে না। শুধু মোরাল অফ দ্য স্টোরি গীবতের এইটুক মনে রাখেন, গীবত কোনো মিথ্যা কথা নয়, গীবত শতভাগ সত্য কথার নাম গীবত। কে? একজন লোকের 5টা দোষ আছে, ট্রুলি তার মধ্যে 5টাই দোষ আছে, ওই দোষটাই তার অগোচরে বলার নাম গীবত। মিথ্যা বললে তো তহমত,
কিন্তু তার মধ্যে দোষ আছে, লোকটা উপস্থিত নাই, তার পিছনে বলতেছেন এর নাম গীবত। এইটাকে শরীয়ত সম্মত পদ্ধতি বানাইছি, বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলে বলে দিলাম আরে শরীয়ত সম্মত হালাল গীবত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বেলাল ভাই, বলে দিলাম আমাদের ইমাম সাহেব বেলাল বেলাল তো ঠিক বলছেন হুজুর, আল্লাহ মাফ করুক আমাদেরকে। মসজিদের মধ্যে আমরা কি সুন্দর শরীয়ত সম্মত গীবত করতেছি, আছে কিনা আমাদের চরিত্রে? আছে মানে কি? এইটা হচ্ছে সামুদ্রিক বিট লবণ, আমাদের ইমানদারের চরিত্রে এইটা ছাড়া, যেরকম আপনি ঝাল লবণ সব মিশায় বড়ই খাইলে মজা লাগে, আমাদের সকল গুনার মজা হচ্ছে গীবত। একটা মানুষও নাই আমরা গীবত মুক্ত না। কিভাবে? আমি গীবত করি না, কিন্তু যে জায়গায় বসে আছে ওই জায়গায় হো দেওয়া লাগে। আচ্ছা আমি এগুলা বলতে চাই না ভাই, এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যা বলছেন ভুল বলেননি। প্রিয় ভাইয়েরা, এই যে গীবত, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমু, তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাবে, রুচিতেই কুলাবে না। আল্লাহ রাসূল মেরাজের দিনে আল্লাহ রাসূল বলেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, এক দলকে তামার আঙ্গুল দেওয়া হয়েছে, তাদের গায়ের গোশত আঁচড়ায় আঁচড়ায় তুলে ফেলা হচ্ছে। জিবরাইলকে দেখে আমি বললেন জিবরাইল এইরকম কেন করা হচ্ছে? আল্লাহ রাসূল বললেন ওরা নিজেদের ভাইয়ের গীবত করতো, এই জন্য আজকে তামার আঙ্গুল বানায় তাদের গোশত আঁচড়ায় গায়ের থেকে তুলে ফেলার পরে আবার গোশত লাগানো হয়, আবার আঁচড়ায় ফেলা হয়। আল্লাহ আগেই দেখাইছেন নবীকে ডেমনস্ট্রেশন। কি আমল করে যাব আমরা? সুতরাং আসুন আমরা গীবত, মানুষের পরনিন্দা, পিছনে কথা বলা, এগুলা থেকে বেঁচে থেকে আল্লাহ কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত সময় যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআনুল কারীমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুজুরাত। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। এই সূরার 18টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো এমন ধরনের নির্দেশনা দিয়েছেন, যেই নির্দেশনাগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি এবং সেইগুলো অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আশা করা যায় আমাদের জীবনে ম্যানার যেইগুলো আছে, সামাজিক যে ম্যানার, সামাজিক যে রীতিনীতি, এই রীতিনীতিতে একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই ম্যানারগুলোই যথেষ্ট। হুজুরাত মানে হচ্ছে কক্ষসমূহ, ইনার অ্যাপার্টমেন্টস, আমাদের অভ্যন্তরীণ যে বিষয়, অভ্যন্তরীণ গৃহ অভ্যন্তর, এই হুজুরাত। আজকে আমরা এর মধ্যে অনেকগুলো নির্দেশনা আছে, সেখান থেকে আমরা 9টি নির্দেশনার বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, যেগুলো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রামাণ্যতায় শিক্ষা দান করেছেন। প্রিয় ভাইয়েরা, সূরা হুজুরাতের শুরুর দিকে যে আয়াতে কারিমাগুলো দিয়ে শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় একটা আমাদের জন্য মৌলিক তত্ত্ব এবং মৌলিক একটা বিষয় আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন মৌলিকভাবে বলেছেন, তোমাদের আচার আচরণ, তোমাদের কথাবার্তা, তোমাদের বিষয় আশয় এমন যেন না হয় যে বিষয় আশয়ের দ্বারা তোমাদের জন্য দুনিয়ার বুকে রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনাগুলো রয়েছে, এই নির্দেশনার বাইরে যেন তোমাদের কথাবার্তাগুলো চলে না যায়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৌলিক বিষয় আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কথাগুলো যেন এমন না হয় যে রাসূলের কথার উপরে তোমাদের কথা চলে গেছে। যদিও এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সব সাহাবী বসেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি তামিম গোত্র আসলো। আসার পরে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি একজন প্রশাসক নিয়োগ করে দেন, যে আমাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহর বিধিবিধানের বাস্তবায়ন করবে, বিচার ফায়সালা করবে। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের মধ্য থেকে প্রস্তাব দাও, কাকে বনি তামিম গোত্রের জন্য প্রশাসক নিয়োগ করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কাব বিন মাবাদকে বনি তামিম গোত্রের প্রশাসক হিসেবে নিয়োগ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি আকরাম ইবনে হাবিসকে নিয়োগ করেন। এখন হযরত আবু বকর একটা প্রস্তাব করেছেন, হযরত ওমর একটা প্রস্তাব করেছেন, যে যার প্রস্তাবের পক্ষে যুক্তি দিচ্ছেন যে না মাবাদ কেন, আমি বলেছি সে বেশি ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি হাবিসের কথা বলেছি, সে কেন ভালো। কথাটা দুইজনের বলতে বলতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু কথাগুলো জোরে হতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা দিলেন, আবু বকর ওমরকে দৃষ্টান্ত হিসেবে দাঁড় করালেন। আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আবু বকর ওমর ওসমান সাবধান হও, তোমাদের কথা যদি আমার রাসূলের কথার উপরে উঠে তাহলে তুমি আবু বকর ওমর হতে পারো, কিন্তু আমি আল্লাহ বললাম তোমার আমলকে আল্লাহ এমন নিঃশেষ করে দিবেন, তুমি কিছু হারায় গেলে তো অন্য সময় দেখতে পাও, মসজিদে ঢুকেছো তোমার জুতা নিয়ে এসেছিলে তোমার জুতা নাই, তুমি খুঁজে পাচ্ছ না, বুঝতে পারো আমার জুতা চুরি হয়েছে। ওযু করার সময় ঘড়িটা রেখে দিয়েছিলে, ভুল করে চশমাটা ছেড়ে ফেলেছিলে, তুমি জানো যে আমার চশমাটা নাই, ঘড়িটা নাই, তুমি বুঝতে পারো যে আমার এটা হারাইছে, কিন্তু আল্লাহ বললেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তোমার আমলকে আমি আল্লাহ এমন ভাবে হারাবো তুমি বুঝতেও পারবে না, কিয়ামতের দিন যে দেখবে তোমার আমলনামাতে কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি সাংঘাতিক বার্তা দিলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আহসানুল বায়ানের ভিতরে এসেছে, তারা বলছেন মুফাসসিররা যদিও আয়াতে কারিমাটা একটা ব্যক্তিকে এবং একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এটার শিক্ষা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আছে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন কোন সুন্নাতের বিধিবিধান, কোরআন সুন্নাহর বিধিবিধান, আল্লাহর নির্দেশ যখন জানিয়ে দেওয়া হবে, দুনিয়ার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের সেই নির্দেশকে অমান্য করে, সেই নির্দেশের উপরে মাতব্বরি করে, সেই নির্দেশের উপরে তকব্বরি করে, সেই নির্দেশকে বিভিন্ন একটা শ্রেণী গোষ্ঠীর নাম দিয়ে তারাও তার বিপক্ষে অবস্থান নিতে পারে। স্পষ্ট কোরআন হাদিসের নির্দেশের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা, তারাও দুনিয়াতে যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, যত বندگی করুক, আল্লাহ রাসূলের সুন্নতের বিপক্ষে কথা বলার জন্য, কোরআন সুন্নাহর স্পষ্ট বিধিবিধান লঙ্ঘন করার জন্য তাদের আমলনামা আল্লাহ নিঃশেষ করে দিবেন। খুব সাবধান। এই জন্য কোরআন সুন্নাহর যেখানে কথা বলা হয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেখানে ফয়সালা চলে আসবে, মানুষের আর কোনো মতামত নাই, মানুষের আর কোনো মতামত। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য কি? উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হচ্ছে সামি'না ওয়া আতা'না, এটাই হচ্ছে আমাদেরকে অনন্য করেছে। আল্লাহর কোন উম্মতের ব্যাপারে বলেন নাই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর কোন উম্মতের ব্যাপারে বলেন নাই যে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন তোমরা সর্বশ্রেষ্ঠ? কারণ আমরাই সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের একটা দল ছিল, যেই দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তারা তাদের মাথায় ধরুক চাই না ধরুক, আমার রাসূল বলেছেন, আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। এটার সর্বোচ্চ নজির দেখাইছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু জেহেল গেছে, বলে এতদিন পর্যন্ত মুহাম্মাদের ব্যাপারে অনেক কথা বলেছি, মিথ্যা বলে, উল্টাপাল্টা বলে, বাট আমার হাতে সেই রকম ভাবে প্রামাণ্যতা ছিল না, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। কেমনে প্রমাণ হয়েছে? বলে সকালবেলা কাবার চত্বরে আমি হাজির হয়েছি, মুহাম্মদ বলে কি জানো? মুহাম্মদ বলছে গত রাত্রে নাকি মুহাম্মদ এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। খালি বাইতুল মুকাদ্দাসই না, এরপরে নাকি আরো কত আসমান জমিন সব ভ্রমণ করছে। বাইতুল মুকাদ্দাস বলা পর্যন্তই আবু জেহেল থামায় দিয়েছে, আর বলা লাগবে না, থামো। কি হয়েছে? বলে বাইতুল মুকাদ্দাস যেতে মক্কা থেকে একটা মানুষের কমসে কম 7 দিন লাগে ঘোড়ার পিঠে করে যেতে, আর তুমি এক রাত্রে বাইতুল মুকাদ্দাস খালি যাও না, এবার ফজরের আগে মক্কায় ফেরত আইছো। আমি এখন লোকজন যদি নিয়ে এসে কথা ঘুরাবা না তো? আল্লাহ নবী বলছেন আমি কথা ঘুরাবো কেন, আমি কথা ঘুরানোর মতো লোক নই, চেনেন তো। দৌড়ায় আবু বকর সিদ্দিককে নিয়ে আসছে উম্মুল খায়রের বাড়ি থেকে, আসো 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 তাড়াতাড়ি, উম্মুল খায়রের ছেলে আসা আছে। কি হয়েছে? সকালবেলা কেন নিয়ে আসছো? এতদিন পর্যন্ত প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ হয়ে গেছে। দ্রুতগামী ঘোড়া নিতে লাগে,
7 দিন, আর মোহাম্মদ নাকি এই রাত্রেই গেছে, আরো তো অনেক দূর গেছে, সেগুলা বাদই দিলাম, বাইতুল মুকাদ্দাসে যে আবার ফেরত আসছে, আজকে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেল। মোহাম্মদ এই কথা বলছো কিনা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওইটুকুই নয়, শুধু আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ রাসূল তেলাওয়াত করে বললেন, কেবলমাত্র এইটুকুই নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্ত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা অর্থাৎ ঊর্ধ্ব কাছে আমাকে নিয়ে গেছেন, আবার ফজরের আগে এখানে হাজির করছেন। আবু বকরকে বলল, শুনছো আবু বকর, এই যে দেখো, মাথা কথা ঠিক আছে। আবু বকর সিদ্দিক মক্কাবাসীর দিকে তাকায়া কাবার দিকে ফিরলেন, কাবার দিকে ফিরে বললেন, ওয়াল্লাহি রাব্বুল কাবা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। কাবার রবের কসম করে বলতেছি, আবু জেহেল শুনো, আমার নবী যা বলছে এক চুলো বাড়ায় বলে নাই, আমার নবী অবশ্যই এটা করছে, আমি সত্যায়ন করলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম ছিল হচ্ছে কুরাইশ। আবু বকর কিন্তু কুরাইশ বংশে, রাসূলের বংশে কুরাইশী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার কেবল কুরাইশী নয়, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, পৃথিবীর সবচেয়ে বড় সত্যায়নকারী। সুবহানাল্লাহ। সবচেয়ে কাছের যারা লোক ছিল হযরতে মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, তারা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কিছু করলেই সাথে সাথে আগে জিজ্ঞাসা করত। এত বড় বিস্ময়কর ঘটনা, একবারই দিয়ে 12 রাস্তা করে পার করে নিয়ে চলে গেছেন ওই পারে। ওই পারে যাওয়ার পরে প্রথমে বলে যে পার করে তো নিয়ে আসছো, খুব ভালো কথা, কিন্তু ওই রাস্তা দিয়ে দেখতেছি এখন ফেরাউনও আসতেছে, ঠেকাও। আরে বাবা, পার করলাম তার জন্য আগে কৃতজ্ঞ হও, খুশি হও। এইগুলা না বলে মুসা আলাইহিস সালামরা আগে বলে যে এই রাস্তায় পার করছো, ভালো কথা, কিন্তু পিছন দিক থেকে ওরাও আসতেছে, ওইটা ঠেকাও আগে। এ হচ্ছে অন্য নবীর উম্মতদের বৈশিষ্ট্য। আর আল্লাহর নবীর উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহর নবী মুখের থুতু ফেলে দিয়েছেন, কে কার আগে থুতু মোবারক নিতে পারবে, পারাপারি করছে। আল্লাহর নবী যা বলছেন কিচ্ছু বুঝি না, আমার নবী বলছেন এটাই আমার শেষ কথা। সুবহানাল্লাহ। সামি'না ওয়া আতা'না। আল্লাহর নবীর জন্য বুক দিয়ে তীর ধরতেছে, তীর গুনছে 29টা, কেউ বলছেন আরো বেশি, কিন্তু আল্লাহর নবীর দিকে মুখ ফিরায় হাসে। তীর পিঠে বিঁধে আর নবীর দিকে মুখ ফিরায় হাসে। কারণ কি? আমার তীর আমাকে কষ্ট দেয়, আমার কষ্টের ভাষা যদি আমার মুখে থাকে, আল্লাহর নবী দেখলে যদি কষ্ট পান। এটা হচ্ছে আল্লাহর নবীর উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সাহাবীদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন ওই রকম পারফেক্ট ম্যান, তাদের জন্য বলতেছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল শেষ হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাচ্ছেন সুন্নাহ এবং বিদআত আপনার সামনে যদি পরিষ্কার হয়ে যায়, কোনো সে নাই, কোনো কথা নাই, আপনি যদি কোনো যুক্তিতে আল্লাহ রাসূলের কথার উপরে আপনার কথাকে নিয়ে আসেন, তাইলে আপনার আমার আমলনামাও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার সব আলেম একদিকে বলেন, আপনি বলেন আমরাও তো কিছু বুঝি। হ্যাঁ, আমরা কিচ্ছু বুঝি না। আপনি বুঝেন, বুঝলে কোনো সমস্যা নাই, কিন্তু ওই পারে যাওয়ার পরে দেখতে পাবেন কিচ্ছু নাই, সব শেষ।